আমরা অনেক সময় ভুল করে ফেসবুকে অনেকগুলি পেজ ওপেন করে ফেলি। পরে গিয়ে আমাদের মনে হয় যে ওই পেজগুলোর কোনো প্রয়োজন নেই, আমরা সেগুলোকে ডিলিট করতে চাই। এবার ফেসবুকে পেজ যে ডিলিট আমরা করব, সেটা আমাদের কাছে অনেকটা কঠিন বলে মনে হয় যে কিভাবে তাহলে ডিলিট করব। কারণ মেটা আপডেট আসার পর থেকে না সবকিছু কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা সহজেই পেজ ডিলিট করতে পারবেন। তো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। আমি এখান থেকে সরাসরি ফেসবুক যে আমার অ্যাকাউন্টটি রয়েছে সেটি ওপেন করব অ্যাপের মাধ্যমে। দেখুন এখানে যে আমি ফেসবুকটা ওপেন করেছি, ফেসবুক ওপেন করার পরে ঠিক আপনি এই ডান দিকে আপনার এই লোগোটা দেখতে পাবেন, বা এখানে একটা তিনটে দাগ টাইপের দেয়া থাকবে। এখানে আমি সরাসরি ক্লিক করব। ক্লিক করার পরে যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে আমার শো করছে, আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আর কি রয়েছে। এখান থেকে ঠিক ডান দিকে এই যে চিহ্নগুলো রয়েছে আর কি, এইখানটা করে কিন্তু পেজগুলো আর কি দেখা যায়। কারণ বর্তমানে যেই পেজগুলো ফেসবুকে আর কি আপনি ক্রিয়েট করবেন সেগুলো কিন্তু বেশিরভাগই প্রোফাইল পেজ আর কি ওপেন হয়। তো আমি এখান থেকে সরাসরি পেজটায় চলে যাব। এখান থেকে দেখুন আমার কিন্তু অনেকগুলি পেজ দেখাচ্ছে, আমি দেখা গেল যে কোনো একটা পেজকে ডিলিট করতে চাই। এখান থেকে আমি সেই পেজটিকে সরাসরি সিলেক্ট করে নেব। এখান থেকে আমি পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করলে কী হবে, দেখো সুইচিং প্রোফাইল বলে লেখা আসছে, মানে যেই প্রোফাইলটা রয়েছে পেজ তার মধ্যে এটা কিন্তু প্রবেশ করলো। এবার এখান থেকে আমাকে আবার ঠিক এই চিহ্নটাতেই ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এইখানটা করে আরেকটা চিহ্ন আসবে, দেখবেন সেটিং বলে একটা আইকন আসবে। এই আইকনটাকে আমাদেরকে ক্লিক করতে হবে। আমি এটাকে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে দেখুন একটা অপশান চলে এসেছে পেজ সেটিংস বলে, দেখুন এই অপশানটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে এখানটা করে দেখুন একটা অপশান আছে, যেটা দেখুন এই যে অপশানটা, যেখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে লেখা আছে, এবং দেখুন লেখা আছে ম্যানেজ ইওর ডেটা, মডিফাই ইওর লেগেসি কন্ট্যাক্ট, ডিলিট ইওর পেজ অ্যান্ড মোর। আমরা এই অপশানটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে দেখুন অপশান কিন্তু চলে এসেছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেকশন বলে আসছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন দুটো অপশান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা হচ্ছে ডিলিট পেজ। তো আমরা সরাসরি এখান থেকে ডিলিট পেজে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে দেখুন অপশান কিন্তু চলে এসেছে কন্টিনিউ। তো এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশান দিচ্ছে, যে এখানে কিছু বলছে যে বিফোর ইউ ডিলিট, এগুলো হেল্প করার ব্যাপারে আর কি বলছে, এগুলো আপনার ক্ষেত্রে হেল্প হতে পারে। আপনার এত কিছু দরকার নেই, যে এখানে বলছে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বা আপনি সেফ ফিল করছেন কি না, এগুলো আপনাকে জিজ্ঞাসা করছে। এগুলো দোকান এখান থেকে ডাইরেক্ট আমি কন্টিনিউয়ে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে বলছে যে আপনারা চাইলে এর যে আমরা যেই ডেটাগুলো রয়েছে পেজের মধ্যে সেগুলো চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারি, বা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি। তো আমাদের এসব কোনো কিছুই প্রয়োজন নেই, আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা রয়েছে অ্যাকাউন্টের, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা আপনি দিলেন, দেওয়ার পর এখান থেকে কন্টিনিউয়ে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে আবার বলছে যে দেখুন যে এটাকে আবার কন্টিনিউ করতে, ঠিক আছে। আমি এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা বড় করে কিন্তু একটা চার্ট দিয়ে দিয়েছে, যেখানে লেখা আছে দ্য ফলোয়িং পেজ উইল বি ডিলেক্টেড অ্যান্ড ইউ উইল সুইচ টু আদার ডে, মানে অ্যাকাউন্টটার নাম ইউ ক্যান রিঅ্যাক্টিভ, মানে 30 দিনের মধ্যে আমরা যদি চাই এই পেজটিকে আবার ব্যাক করে নিয়ে আসতে পারবো। আর আমি যদি 30 দিনের মধ্যে এটাকে আর ব্যাক মানে রিঅ্যাক্টিভ না করি, সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণভাবে ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে। তো আমরা সম্পূর্ণভাবে ডিলিট করতে চাই, আমরা সরাসরি এখানে ডিলিট বাটনে ক্লিক করব। তো ডিলিট বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ এখানে আর কি সময় নেবে, এই প্রোফাইল থেকে একদম পুরো বের করে দেবে। বের করে দেওয়ার পরে আপনার যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু এখান থেকে সরাসরি পুরো ডিলিট হয়ে যাবে। এই ক্ষেত্রে কী হলো, আপনার পেজ কিন্তু সরাসরি এখান থেকে চলে গেল, এবং আপনার আর যেই পেজ আছে যেগুলো ডিলিট করতে চান আপনি সরাসরি এই আর কি রাস্তাটা অবলম্বন করে সহজেই ডিলিট করতে পারেন। আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয় বলুন তো, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে। আর বন্ধুদেরকে শেয়ার করুন, যারা এই ব্যাপারটি জানে না তাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে। আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী যে আমি ভিডিওগুলো আপলোড করব সেগুলো কিন্তু আপনারা সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।